প্রিয় দর্শক বন্ধু, স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2024। এখন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি। মীন লগ্ন, মীন রাশি, পাইসিস সাইনের জাতক জাতিকাদের 2024 জানুয়ারি মাসে গ্রহেরা কীরকম ফলাফল দিতে চলেছেন, এই ভিডিওটিতে সেই বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করব। যদি মীন রাশির জায়গায় আপনাদের লং অথবা চং শব্দটি লেখা থাকে, তাহলে আপনারা মীন রাশি বা মীন লগ্নের মানুষ হয়ে থাকেন এবং এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যই। যদি মীন লগ্ন রাশি 2024 নতুন বছর কেমন যাবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে এই ভিডিওটির ডেসক্রিপশনের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। আপনাদের অধিপতি গ্রহটি বৃহস্পতি হয়, আপনারা অবশ্যই বৃহস্পতি গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন। তো প্রথমেই আলোচনা করব সূর্যকে নিয়ে। এই জানুয়ারি মাসে সূর্য মীন লগ্ন রাশির সাপেক্ষে ষষ্ঠপতি মারক গ্রহ হয়ে দশমে ধনুতে থাকছেন। তারপর 15ই জানুয়ারি আপনার একাদশ স্থান মকরে প্রবেশ করবেন, যার ফলে এ মাসে সূর্য ষষ্ঠ ভাব চাকরিপতি হয়ে দশমে থাকায় মাসের মাঝামাঝি পর্যন্ত কর্মে বেশ কিছু অপরচুনিটি আসতে দেখবেন। যারা অফিসে সঠিক পরিশ্রম করেন কিন্তু ফল সেভাবে পাননি, তাদের ক্ষেত্রে এ সময় অর্থলাভে বৃদ্ধি হতে দেখা যাবে, কারণ ধনপতি মঙ্গলের সাথে চাকরিপতি সূর্য থাকছে। তবে এ সময় পরিশ্রমে পিছপা হবেন না। আপনার কাজ পরিশ্রম সাপেক্ষ হলেও আপনি কিন্তু তা করার চেষ্টা করবেন। সূর্য রোগপতি গ্রহ হয়ে, অর্থাৎ ষষ্ঠ ভাব থেকে কিন্তু রোগ বিচারও করা হয়। তো সূর্য ষষ্ঠ ভাবের অধিপতি রোগপতি গ্রহ হয়ে দশমে থেকে তার সপ্তম দৃষ্টি আপনার চতুর্থে দেওয়ায় মাসের মাঝামাঝি পর্যন্ত আপনার ব্যক্তিগত সুখে কিছু ঘাটতিও কিন্তু আসতে দেখা যেতে পারে। এ সময় আপনার মাতার স্বাস্থ্যহানির ইঙ্গিত কিন্তু সূর্য দিচ্ছেন। 15ই জানুয়ারির পর সূর্য একাদশে লাভস্থানে গেলে এ সময় যারা বেকার ছিলেন তারা জব পেতে দেখবেন। যারা কারোর কাছে লোন করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে সেই লোন কিন্তু পেতে দেখা যাবে। তবে সূর্যের সপ্তম দৃষ্টি এ সময় আপনার পঞ্চমে থাকায় মন মানসিকতায় উগ্রতা মেজাজ কিন্তু সামলেই চলবেন। আপনার সন্তান এ সময় আপনার সাথে দূরত্ব বজায় রাখতে পারে। এছাড়াও কিছু শত্রু আপনার কিন্তু বৃদ্ধি হতে দেখা যাবে। তবে পরের মাসে কিন্তু শত্রুনাশ যোগ সূর্য দেবেন বলেই জানা যায়। এরপর এই জানুয়ারি মাসে মঙ্গল দ্বিতীয় ভাব ও নবম ভাবপতি রাজ্যকারক গ্রহ হয়ে পুরো মাস দশম স্থান ধনুরাশিতেই থাকবেন, যার ফলে এই মাসে মঙ্গল ধনপতি হয়ে কর্মস্থানে থাকায় কর্ম, আপনার চাকরি কিংবা ব্যবসা যাই হোক না কেন, তাতে অর্থ কিন্তু বৃদ্ধির যোগ আসতেই আপনারা দেখবেন। এ সময় ভাগ্য আপনার সঙ্গ দেবে। তবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার লগ্নরাশিতে রাহুর ওপর থাকায় নিজের মেজাজ ও সিদ্ধান্ত বুঝে শুনেই কিন্তু নেওয়ার চেষ্টা করবেন। এ সময় সামনের কোনো মানুষ আপনার থেকে কিছু নেগেটিভ বিহেভিয়ার কিন্তু পেতে পারে বলে জানবেন, বা আপনার সম্মানহানির কিছু যোগ কিন্তু আসতেও দেখা যাবে। সে বিষয়ে অবশ্যই আগে থেকে সাবধান হয়ে যাবেন। সবার সাথে এ সময় ক্ল্যারিটি রাখার চেষ্টা করবেন। মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনার চতুর্থ স্থানে থাকায় এ সময় যারা জমি জায়গা, দালালি কিংবা কোনো রাজনীতির সাথে জুড়ে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা আসতে দেখা যাবে। এ সময় যে মানুষেরা, নারী বা পুরুষ যাই হোক না কেন, যদি আপনি নিজের বাড়ির সাথে বা বাড়ির আশেপাশে কোনো কাজ কিংবা ব্যবসা শুরু করতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে সেই সুযোগ কিন্তু আসবে এবং শুভ ফলের প্রাপ্তি আসতেই লক্ষ্য করবেন। মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার পঞ্চম ভাব কর্কটে থাকায় এ মাসে প্রেমজ সম্পর্ক থেকে বুঝে শুনেই চলবেন। কিছু সময় উগ্রতা বা রাফ বিহেভিয়ার আপনার কিন্তু আসবে এবং সঙ্গী বা সঙ্গিনী তাতে মানসিকভাবে আঘাত পেতে পারে বলেই জানবেন। যারা প্রেম করছেন তারা এ মাসে ব্রেকআপ হওয়া থেকে সাবধান হয়ে যাবেন। তবে এক্ষেত্রে যারা প্রফেশনাল কোনো স্টাডির সাথে জুড়ে আছেন তারা সফলতা পাবেন বলেই জানবেন। এরপর এই জানুয়ারি মাসে বুধ চতুর্থ ভাব ও সপ্তম ভাবপতি সমকারক গ্রহ হয়ে নবমে বৃশ্চিকে থাকছেন। তারপর 8ই জানুয়ারি দশমে ধনুতে গমন করবেন, যার ফলে 8ই জানুয়ারি থেকে বুধ দশমে এসে তার সপ্তম দৃষ্টি সক্রিয় চতুর্থ স্থানে মিথুনে দিলে এক্ষেত্রে বুধ শুভ ফলের কিছু প্রাপ্তি অবশ্যই দেবে বলে জানবেন। কিন্তু বুধ এক্ষেত্রে সূর্য ও মঙ্গলের সাথে যুক্ত হয় কিছু সরকারি ডকুমেন্টেশনের কাজ আগে থেকে পেন্ডিং থাকলে তা সম্পন্ন করুন। এ সময় যারা সরকারি চাকরির চেষ্টা করছিলেন কিংবা সরকারি আন্ডারটেকিংয়ে কোনো ব্যবসা শুরু করতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে শুভ ফলের প্রাপ্তি হতে দেখা যাবে। তবে মারক সূর্যের সাথে যুক্ত হয় এক্ষেত্রে বুধ যেহেতু সপ্তম ভাব দাম্পত্যপতি, তাই এ সময় দাম্পত্যে উগ্রতা কিন্তু সামলে চলবেন। নিজের কিছু কথা স্বামী বা স্ত্রীর ওপর চাপাতে যাবেন না, কিংবা তাদের যে কোনো ব্যাপারে অত্যাধিক প্রেশার ক্রিয়েট করা থাকে এ সময় সামলে চলবেন। যাদের দাম্পত্য সম্পর্ক একেবারেই ভালো চলছিল না, তাদের ক্ষেত্রে ডিভোর্স বা সেপারেশনের ইঙ্গিত কিন্তু এ সময় উঠে আসতেও দেখা যাচ্ছে। এ মাসে নতুন কোনো জমি ক্রয় করা কিংবা গাড়ি ক্রয়ের যোগ কিন্তু আপনার আসতেও দেখা যাচ্ছে। এরপর এই জানুয়ারি মাসে গুরু বৃহস্পতি লগ্নরাশি ও দশম ভাবপতি শ্রেষ্ঠ রাজ্যকারক গ্রহ হয়ে আপনার দ্বিতীয় স্থান মেশেই থাকবেন, যার ফলে এ সময় গুরু ধনস্থানে থাকায় আপনার ধনলাভ কিংবা অর্থপ্রাপ্তির ব্যাপারে শুভ সূচনা করছে ঠিকই, কিন্তু আপনার মধ্যে লয়ালিটি হারাবেন না। এ সময় নিজের কথা বলার ভঙ্গিমা সঠিক রাখবেন। কারোর সাথে খুব বেশি বিরক্তি ভাব নিয়ে কথা বলতে যাবেন না, যতটা হয় সৌজন্য রেখে চলার চেষ্টা করবেন। এ সময় আপনার কর্মক্ষেত্রে প্রসপারিটি থাকছে, কিন্তু আপনি আপনার ব্যবহার সঠিক রাখবেন। সামনের মানুষরা আপনাকে যেন কোনোভাবেই ভুল না বোঝে
বিশেষ করে আপনি যা নন সেই নিয়ে কোনো ব্লেম এ সময় আসতেও দেখা যাবে, তাই সে বিষয়ে লক্ষ্য রাখবেন। গুরুর পঞ্চম দৃষ্টি আপনার ষষ্ঠে থাকায় এ সময় সঠিক এফর্টস রাখবেন, নতুন জবের যোগ আসতে দেখা যাবে। এছাড়াও শত্রু আপনাকে এ মাসে কিছু নেগলিজেন্সির মধ্যে রাখতে পারে বা শত্রু এড়িয়ে চলবে বলে জানবেন। গুরুর সপ্তম দৃষ্টি আপনার অষ্টমে থাকায় এ সময় বাধা বিঘ্নের নাশ হতে দেখা যাবে। যারা রিসার্চ ওরিয়েন্টেড জব বা স্টাডি করেন তারা সফল হবেন, যারা গুপ্ত কিছু জ্ঞান এ সময় লাভ করতে চান তারা তাতে সুযোগ পাবেন বলেই জানবেন। এ সময় মেডিটেশন বা যোগার দিকে ধ্যান দেবেন, তাতে শুভফল আসতেই দেখা যাবে। গুরুর নবম দৃষ্টি আপনার দশমে থাকায় এ সময় কর্মস্থানে ব্যবসা বা চাকুরি যাই হোক না কেন অর্থলাভে কিছু বৃদ্ধি কিন্তু অবশ্যই হতে দেখা যাবে। তবে কিছু সময় আপনাকে একটু বেশি এই ব্যাপারে এফোর্টস দিতে হবে বলেই জানবেন, কারণ দ্বাদশ স্থানের শনি তৃতীয় দৃষ্টি দিয়ে আপনার ধনস্থানকে দেখছেন। এরপর এই জানুয়ারি মাসে শুক্র তৃতীয় ভাব ও অষ্টম ভাবপতি মারগ্রহ হয়ে নবমে বৃশ্চিকে থাকছেন। তারপর 19শে জানুয়ারি শুক্র আপনার দশম স্থান ধনুরাশিতে প্রবেশ করে যাবেন, যার ফলে শুক্র 19 তারিখ পর্যন্ত নবমে থাকায় এ সময় যাত্রার মাত্রা কিন্তু আপনার বাড়তে দেখা যাবে। যারা পৈতৃক ব্যবসায় জুড়ে আছেন তারা এ সময় সঠিক সিদ্ধান্ত নেবেন, সিদ্ধান্ত কিছু ভুল নিতে কিন্তু দেখা যাবে। এ সময় কোনো ভুল নারীকে প্রাধান্য দেওয়া থেকে কিন্তু সাবধান হয়ে যাবেন, নয়তো আপনার পারিবারিক দিকে কিছু অস্বস্তিকর পরিস্থিতি কিন্তু সৃষ্টি হতে দেখা যেতে পারে। শুক্রের সপ্তম দৃষ্টি আপনার তৃতীয় থাকায় এ সময় ছোট ভাই বোনদের সাথে ক্ল্যারিটি রাখবেন, তাদের সাথে ভ্রমণ এ সময় লাভজনক হতে দেখা যেতে পারে। 19শে জানুয়ারির পর থেকে শুক্র দশমে ধনুতে গিয়ে মঙ্গল যুক্ত হলে কর্মের ব্যাপারে লয়াল থাকার চেষ্টা করবেন। এ সময় উদ্যম ও পরাক্রম সঠিক রাখবেন। অত্যাধিক আবেগের বশে চললে আপনার ক্ষেত্রে অফিস হোক বা কাজের জায়গা মানসিক দিক থেকে কিছু বিপরীত পরিস্থিতির কিন্তু সৃষ্টি হতে দেখা যাবে। এ সময় কর্মক্ষেত্রে বিপরীত লিঙ্গের ব্যক্তির সাথে ইম্পালসিভ হওয়া থেকে কিন্তু সাবধান হয়ে যাবেন। তবে সুখভাব চতুর্থে শুক্রের সপ্তম দৃষ্টি থাকায় সুখের দিক থেকে 19শে জানুয়ারি থেকে শুক্র কিছু অবস্টাকেল কিন্তু তৈরি করবে, যা আপনাকে দিয়েই কিন্তু শুক্র করাবে। অর্থাৎ আপনি এমন কিছু কাজ আবেগের বশে করে ফেলতে পারেন যার জন্য কিন্তু আপনার হ্যাপিনেসে কমতি আসতেও দেখা যেতে পারে। এরপর এই জানুয়ারি মাসে শনি একাদশ ভাব ও দ্বাদশ ভাবপতি মারগ্রহ হয়ে আপনার দ্বাদশ ভাব কুম্ভেই সক্রিয় হয়ে থাকছেন, যার ফলে শনি দ্বাদশ ভাব বিদেশ যাত্রার অধিপতি হয়ে দ্বাদশেই থাকায় এ সময় যারা বিদেশে আছেন কিংবা বৈদেশিক সম্পর্কিত জব বা ব্যবসা করে থাকেন তাদের ক্ষেত্রে শনি দারুণ শুভ ফলকে নির্দেশ করছেন। এ সময় আপনার বেশ কিছু ইনভেস্টমেন্ট আসতে দেখা যাবে, তবে বুঝে শুনে সেক্ষেত্রে ইনভেস্টমেন্টের দিকে গেলে শুভ ফল কিন্তু আপনারা পাবেন। বিশেষ করে এই ব্যাপারে কোনো হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। শনি তৃতীয় দৃষ্টি আপনার ধনস্থানে থাকায় এ সময় রোজগার অনুযায়ী ব্যয় করবেন। শনি এক্ষেত্রে ব্যয়পতিও হওয়ায় এ সময় অর্থ ব্যয়ের যোগ আসতেও দেখা যাবে, তবে অর্থ রোজগারের ক্ষেত্রে কিছুটা ডিলে এ সময় হতে দেখা যাবে, তবে ধৈর্য কিন্তু হারাবেন না। শনি সপ্তম দৃষ্টি আপনার ষষ্ঠে রোগস্থানে থাকায় এ সময় আপনার রোগের সূত্রপাতের কারণে হাসপাতাল যাত্রার নির্দেশনা শনি করবে বলে জানবেন। এক্ষেত্রে সঠিক চিকিৎসার কারণে এ সময় আপনার ব্যয়ের বেশ কিছু যোগ আসতেও দেখা যাবে, তবে এই ব্যাপারে এ সময় কোনো রোগকে কিন্তু ফেলে রাখবেন না। আপনি এ সময় যদি রোগের ক্ষেত্রে ডিলে করেন তাহলে পরে গিয়ে কিন্তু সেই রোগ বাড়াবাড়ি পর্যায়ে যেতে পারে বলেই জানবেন। এ সময় শত্রুদের নিয়ে মাথা ঘামাতে যাবেন না। শনি নির্দিষ্ট সময়ে শত্রুনাশের যোগ দেবেন বলেই জানা যায়। শনি দশম দৃষ্টি আপনার নবমে ভাগ্যস্থানে থাকায় এ সময় ভাগ্যের সাপোর্ট ধীরে ধীরে কিন্তু আপনারা পাবেন। শনি বিদেশ যাত্রা দিতে পারে বা জন্মস্থান থেকে দূরে যাত্রা করিয়ে আপনাকে লাভবান করাতে পারে বলেও জানবেন। এরপর নির্দল গ্রহ রাহু আপনার লগ্নরাশি দেহস্থান মিনেই থাকছেন ও কেতু যথাক্রমে আপনার সপ্তমে দাম্পত্য স্থান কন্যাতেই থাকবেন, যার ফলে আপনারা দাম্পত্য জীবনে অনেক বেশি ওয়াকিবল হবেন। কারণ রাহু কেতুর এই যোগে দাম্পত্য জীবনে কিছু মানুষের চরম অশান্তির কারণে ডিভোর্স কিংবা সেপারেশনের ইঙ্গিত কিন্তু থাকছে বলেও জানা যায়। এ সময় আপনার মাথার ওপরে রাহু থাকায় কোনো ভুল পথে ভ্রমিত হওয়া থেকে সাবধান হবেন। রাহু আপনাকে ডেসপারেট পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু আপনাকে এক্ষেত্রে রাহুর পথে না চলে গুরু বৃহস্পতির পথে চলতে হবে। মাথায় রাখবেন আপনি হলেন বৃহস্পতির মানুষ। এ সময় লয়ালিটি বেস্ট হবে আপনার জন্য। এক্ষেত্রে আপনার যে কাজে দক্ষতা আছে সেই নিয়েই কিন্তু কাজ করবেন। অনেকেই থেকে থাকেন যারা দক্ষতা না থাকলেও এগিয়ে যান, কিন্তু এ সময় তা করলে আপনার চলবে না। দরকার হলে শেখার চেষ্টা করবেন, কিন্তু নিজেকে কোনোভাবেই বড় মনে করে এ সময় কোনো কাজে হাত দেবেন না, নয়তো পরিস্থিতি বিপরীত হতে পারে বলেও দেখতে পাবেন। রাহুর দৃষ্টি প্রেম ও বিবাহভাবে থাকায় এ সময় প্রেমজ সম্পর্কে যারা বিবাহ করবেন বলে ভাবছিলেন তারা সাবধান হয়ে যান। সব দিক দেখে শুনে তবেই কিন্তু সিদ্ধান্ত নেবেন। এ সময় যারা সন্তান কনসিভ করতে চাইছিলেন তারাও কিন্তু বুঝে শুনেই পা ফেলবেন। কিন্তু সপ্তম স্থান কন্যায় থাকায় ব্যবসায় কিছু কিছু সমস্যা নিজে কিন্তু মেটানোর এ সময় চেষ্টা করবেন। বেশি কাউকে আপনার ব্যবসায় কিন্তু ইনভলভ করতে এ সময় যাবেন না। দাম্পত্যে কিছু ক্ষেত্রে চাপা উত্তেজনা আসবে যা সামনের মানুষের কাছে বিরক্তিকর হতে দেখা যেতে পারে, তাই এ সময় স্বামী বা স্ত্রীর সাথে সুসামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করবেন। তো মিনের দর্শক বন্ধু, সূর্য রিপুপতি হওয়ায় এই জানুয়ারিতে আপনারা প্রতিদিন ভোরে উঠে সূর্য প্রণাম করবেন এবং সূর্যদেবকে জল অর্ঘ্য প্রদান করবেন। শনি মারক হওয়ায় প্রতি শনিবার শনিদেবের মন্দিরে গিয়ে একটি করে সরষের তেলের প্রদীপ জ্বালবেন এবং রাহু বর্তমানে মীন রাশিতে থাকাকালীন আপনারা অনাথ আশ্রমের ছোট ছোট বাচ্চাদের আপনাদের সাধ্যমতো কিছু দান বা উপহার দিয়ে তাদের মুখে হাসি ফোটাতে পারেন। এতে অবশ্যই আপনার জীবনের অশুভ ফলে ঘাটতি হবে এবং শুভ ফলের বৃদ্ধি হতেই লক্ষ্য করবেন।
দর্শক বন্ধু, আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রতিদিন এই ধরনের জ্ঞানবর্ধক ভিডিও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি নতুন বছর 2024 সকলের ভালো কাটুক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।